গাইস, গুড মর্নিং সকলকে। আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আদিত্য ব্লগে সকলকে স্বাগত। আর এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আর সকাল সকাল উঠে আমি একটা গেঞ্জি পরে নিয়েছি, ভালো গেঞ্জি, কারণ একটা জায়গায় ঘুরতে যাবো। তো জায়গাটা তোমাদের সঙ্গে বলেই দিই, জায়গাটা হচ্ছে মামার বাড়ি। তো এর আগের বছর গেছিলাম মামার বাড়ি বৈশাখ মাসে, আর এখন হচ্ছে পরের বছর জ্যৈষ্ঠ মাস। তো 1 বছর হয়ে গেল, 1 বছর পর আবার মামার বাড়ি যাচ্ছি। আর ভোর 4টা থেকে অনবরত যে বৃষ্টি ধরেছে, তো থামার কোনো নামই নেয় না। তো বৃষ্টি পড়ছে, তোমরা একটু দেখো। আর আমি একবারে রেডি হয়ে নিয়েছি, তারপরে নিচে গিয়ে এখন মুখ ধোবো। তো অনেক আনন্দে আছি, মামার বাড়ি যাব, মামার বাড়ি বলে কথা। আর কত জল, মানে বৃষ্টি পড়েছে যে ব্যালকনিতে ছিপছিপা জল হয়ে গেছে। মুখ ধুয়ে আর বসে গেলাম চা আর বিস্কুট নিয়ে, কারণ চা বিস্কুট খেয়ে রেডি হতে হবে। আর বৃষ্টি তো আস্তে আস্তে আরও জোরে আসছে, থামার কোনো নামই নিচ্ছে না। আর আমাদের পাড়া দিয়ে বেরোতে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তাটাতে কি জল হয়েছে, তো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা পরিমাণ জল হয়েছে। তারপরে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ানোর কিছুক্ষণ পর আমরা বাস পেলাম। আর জানলার ধারে বসতে পারিনি, কারণ জানলার ধারে হয়তো জানলাটা খোলা ছিল, ওই জন্য সিটটা ভিজে গেছে, তাই পাশের সিটে বসেছি আর মা পিছনের সিটে বসেছে। তারপরে আমরা চলে আসলাম রতুয়া বাস স্ট্যান্ডে। আর এই বৃষ্টি পড়ছিল হালকা হালকা, তাই আমরা উপরে দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ দাদারা এখনও আসেনি, দাদারা গাড়ি নিয়ে আসছে, তো একসঙ্গে সবাই যাব। তারপরে দাদাদের গাড়ি আসলো আর বৃষ্টিটা তখন একটু প্রায় কমে এসেছিলো। তারপরে শামসিতে এসে আমরা রেলগেটে পড়ে গেছিলাম, আর এখন কুলিক এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। তারপরে শামসি পার হতে না হতে আবার মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো। তো বাইরের জানলার দিকটা দেখে বুঝতেই পারছেন যে কি পরিমাণ বাইরে বৃষ্টি পড়ছে। তো আমরা এখন বুনিয়াদপুরে নামলাম, আর এখন আমরা টিফিন করব, কারণ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই টিফিন করতে পারিনি। এখন 9:30 বেজে গেছে, তো টিফিন করব। তো প্রথমেই আমরা নিয়ে নিলাম মালাই চা। চাটা তো দেখতে খুব সুন্দর লাগছে, তো এবার খেয়ে বলি যে কেমন হয়েছে। চাটা খেতে ভালোই আছে, আর উপরে সরসর ভাব, খুব সুন্দর লাগছে চাটা। আপনারা যদি কোনো দিন বুনিয়াদপুরে আসেন ঘুরতে, তো অবশ্যই এখানকার চাটা খাবেন। আর তারপরে নিয়ে নিলাম আমরা নান আর ঘুগনি, আর উপর থেকে দিয়েছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছিলো, কারণ আমি তো লঙ্কা খাই না, তাই লঙ্কা ছাড়া আমি নিয়েছি। তো তাড়াতাড়ি খেয়ে নিই। আর খেলাম, তো দারুণ টেস্ট হয়েছে, একদম দারুণ। আর এই যে পিছনে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা থেকে আমরা খেয়েছি। আর আমরা আবার গঙ্গারামপুরে গিয়ে চা খাবো, তাই আমরা চা প্যাক করে নিয়েছি, কারণ চাটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তারপরে আমরা চলে আসলাম তপনে, আর তপনে এসে নামলাম। আর এই যে সামনে হোয়াইট কালারের চেরি দেওয়া কেকটা, ওই কেকটা আমরা এখন নিব। আর এই যে কেকটা এখন প্যাক করা হচ্ছে। আর ওই দোকানেই চলে আসলাম মিষ্টি নেওয়ার জন্য। তো এখন এখানে 3 রকমের মিষ্টি নেওয়া হবে, তো সব কিছু নিয়ে তারপরে বাড়ি যাব। আর কিছুক্ষণের অপেক্ষা, মনটা মনে হচ্ছে আরও, মানে কি বলা যায়, একদম বলার কোনো কথাই নাই, এত আনন্দ লাগছে, 1 বছর পর আসছি। আর তারপরে চলে আসলাম মামার বাড়িতে, আর বসে আছি, আর প্রচণ্ড গরম লেগে গেছে। তারপরে চলে আসলাম, চান টান করে কিছুক্ষণ রেস্ট নিলাম, আর চলে এসেছি দুপুরের খাবার খেতে। তো সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি খাবার, এর মজাটাই আলাদা। তো আর খাবারে নিয়েছিলাম ভাত, ডাল, মাছের ডিমের বড়া ভাজা, সব মিশিয়ে চচ্চড়ি, আর এখানে ছিল মাছের ঝোল। তো ঝট করে খেয়ে নিই। তো এখন বাজে বিকাল 5টা, আর ঘুম থেকে উঠে গেছি, একটু বাইরে থেকে ঘুরে এসেছি। আর এখন চললাম হাট, আজকে যেহেতু বুধবার, তো এখানে বুধবার করে হাট বসে। তো চলো হাটে যাই, আর হাটে গিয়ে তোমাদেরকে দেখাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, আর কি কি বাজার করা যায় না করা যায়। কিছুক্ষণ হাঁটার পর টোটো পেলাম, কারণ প্রথমে টোটো পাচ্ছিলাম না। তো চলো টোটোর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যাই আমরা হাটে। তারপরে চলে আসলাম এই দোকানটাতে ঝুড়ি ভাজা নিতে, কারণ এই দোকানের ঝুড়ি চানাচুর, তারপরে ঝুড় ভাজা,
আর তারপরে বাদাম ভাজা, খুব সুন্দর খেতে। তো নিয়ে নিলাম, তারপরে চলে আসলাম আখের রস খেতে। তো আখের রসটা খেয়ে নিই। আখের রসটা খাওয়া হয়ে গেল, আর মামা এদিকে বাজার করে রেখেছিল। তো আমরা এসে কয়েকটা জিনিস ছিলাম, ব্যাস বাজার কমপ্লিট। এই হচ্ছে বাজার। তো চলো যাওয়া যাক বাড়ি। তো একবারে বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে সন্ধ্যার সময় নিয়ে বসে গেছি কেক, যে কেকটা আমরা আসার সময় তপন থেকে কিনেছিলাম। তো এখন এই কেকটা খাবো। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ডে। গুড নাইট।